তুমি তো ব্যথা পেয়েছো, একবার যা হয়ে যায় সেটা দ্বিতীয়বার আর হয় না। যদি দ্বিতীয়বার হয় তাহলে? যদি দ্বিতীয়বারও হয় তাহলে সেটা তৃতীয়বারও হবেই হবে। ওই দিন দ্বিতীয়বার ওই মেয়েটিকে দেখেছিলাম। বাবাকে বলতে চাইলাম আরো স্পিড বাড়াও, কিন্তু বললে আমি জানি বাবা আমাকে মারবে, এই জন্য বলিনি। দেখো, সিগন্যাল দিলে এভাবে থামতে হবে। এমনিতে বাবা কখনো রুলস ফলো করেন না, কিন্তু আজই ওনাকে সিগন্যাল দেখে থামতে হলো। ওই দেখ, ওই মেয়েটা। এই কারা খুঁজতাছ? ওই ঘরে যে মেয়েটা থাকে তাকে। ওই মেয়ে পড়ালেখা করতে আমেরিকা চলে গেছে। দোস্ত, ওই মেয়েটা তো আমেরিকা চলে গেছে। আমেরিকা যেতে হলে প্রথমে ম্যাট্রিক পাস করতে হবে, তারপর ইন্টারে 80% বেশি পেতে হবে। এমসেটে যে কোনো ভাবে তোমাকে র্যাঙ্ক পেতে হবে, কারণ আমি তোমাকে ডোনেশন দিতে পারবো না। কিন্তু যদি তখনও কোথাও সিট পাওয়া না যায়, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে জিআরই পাস করে এরপর আমেরিকা যেতে পারবে। যখন বাবা বলতে শুরু করেছিল, প্রথমে মনে খুব সাহস পাচ্ছিলাম। তারপর যত বেশি বলতে লাগলো, আমি বুঝে গেলাম এসব আমাকে দিয়ে হবে না। পড়াশোনা দিয়ে আমেরিকা যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি মেয়েটিকে ভুলে গেলাম, কিন্তু আমেরিকাকে ভুলিনি। 18 বছর বয়সে সিগারেট খাওয়া শুরু হয়ে গেছে, 20 বছর বয়সে ঝগড়া বেড়ে গেছে, 22 বছর বয়সে পাশ করার বিষয় বেড়েছে, 24 বছর বয়সে কোনো কাজে না লাগার মতো ডিগ্রি অর্জন করে ফেলেছি। আচ্ছা, আমেরিকা যাওয়ার জন্য এত পাগল হয়েছিস কেন? আমাদের মতো মিডল ক্লাস লোকদের রিচ লাইফ পেতে হলে ওখানেই যেতে হবে। আচ্ছা, একটা কথা বল, এই মার্কশিট দিয়ে আমেরিকা যাওয়া তো তোর জন্য খুব মুশকিল হয়ে যাবে দোস্ত। তোর ভিসা বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন? এটা 2014 সালের কথা। সেদিন একটু নার্ভাস ছিলাম। হ্যালো, মোহন। সরি স্যার, ইউর ভিসা হ্যাজ বিন রিজেক্টেড। 2015 আবারও অ্যাপ্লাই করলাম, এবার আমি কনফিডেন্ট। হাই, আই এম মোহন রাঙ্গা। রিজেক্টেড। নেক্সট প্লিজ। এরপর 2016-তে একদম ক্যাজুয়ালি গিয়েছিলাম। থ্যাংক ইউ ম্যাম। Next, please. হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। Hi. মোহন রাঙ্গা। Sorry, sir. Your visa has been rejected. নার্ভাস হয়ে যাই, কনফিডেন্টলি যাই, ক্যাজুয়ালি যাই, সবাই ফেরত পাঠিয়ে দেয়। তাহলে কাল কিভাবে যাবি? কাল আমি